বৃহস্পতিবার ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রামদাস মাতলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘুরে ঘুরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সাহায্য পৌঁছে দিলেন। 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে দিল্লি। টাকা আদায়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা দিল্লি গিয়েছিলেন সেই সব জব কার্ড হোল্ডারদের আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছিলেন তিনি। আর তারপর থেকে রাজ্যের নানান প্রান্তে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাহায্য পৌঁছে যাচ্ছে। এদিন ক্যানিং পশ্চিমের বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাহায্য তিনি পৌঁছে দেন দিল্লিতে ধর্ণা যোগদানকারীদের কাছে। এই টাকাটা নিয়ে এখন আপাতত নিজের পড়াশোনাটা চালাবো, আর তার সঙ্গে সঙ্গে কাজটাও করতে চাই। আর আমরা সবসময়ের জন্য চাই যে মমতা আর বন্দ্যোপাধ্যায়ের এইটা হচ্ছে তোমার চিঠি এবং এইটা হচ্ছে তোমার এই যে আর্থিক সহায়তা, এই যে এই টাকাটা তোমায় দিল। এই জব কার্ডের কাজ করে যেন সংসার চালাতে পারি, কাজটা যেন ঠিক মতন পাই আমরা, আর পেমেন্টটাও যেন ঠিক মতন পাই। আর এই যে গ্যাসের দাম যা অতিরিক্ত বেড়েছে, গ্যাসের দামটা যেন কমে, আমরা যেন গ্যাসটা ঠিক মতন নিতে পারি, জব কার্ডের কাজটাও যেন ঠিক মতন পাই। দিল্লির রাজপথে দাঁড়িয়ে যেভাবে বলেছিলেন যে এই মানুষের হয়ে যত মানুষ এখানে এসছেন, যারা রেজিস্টার্ড করেছেন, তাদেরকে আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী আর্থিক সহায়তা আমরা বাড়িতে পৌঁছাবো। দেখুন না, কয়েকদিন আগে সেই দিল্লির ঘটনা, আবার দেখুন আজকে সকাল সকাল এই যে গরিব মানুষগুলো যারা তাদের পাওনা গন্ডা পায়, তাদের হাতে এসে আর্থিক সহায়তা উনি পাঠিয়েছেন। ওনাকে ঈশ্বর অনেক ভালো রাখুক।